যেহেতু একসাথে একদিনে অনেক কাজ করতে হবে, তাই সকাল সহ দুপুরের রান্নাটা একসাথে করে নিয়েছিলাম। রান্না শেষে আগে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপর নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার পর প্রায় 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। আর রেস্ট না নিলে তো সব কাজ একসাথে করতেই পারতাম না। আর রেস্ট নেওয়ার কারণে পরবর্তীতে কাজগুলো করতে আমার আর কোনো প্রবলেম হয়নি। তবে ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই ছেলের কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম রান্না করার সময়, সেগুলো ধুয়ে নেড়ে দিয়েছিলাম। দেখলাম ঘর বাড়ি সব ঝাড়া দিয়ে আবার সেগুলো পরিষ্কার করতে হবে, আবার ফ্যানগুলো মোছা দিতে হবে, এরপর আবার ফ্লোর মোছা দিতে হবে, এরপর আবার কাপড় চোপড় ধুতে গেলে বিরক্ত লাগবে, তাই আগে ওগুলো ধুয়ে দিয়েছি। দেখা যাবে যে ঘর বাড়ি আমি ঝাড়াও দিচ্ছি, ওদিকে কাপড় চোপড়গুলো রোদে শুকিয়েও যাবে। তো সেইভাবেই কাজগুলো করেছি, যে একবারে যদি সব করতে যাই কোনো কাজই হবে না। আবার দেখা যাবে আমিও ঘেমে শেষ, আর প্রচুর তো গরম। দেখা যায় বৃষ্টির দিনগুলো যেদিন দেখা যায় ওরকম গরম থাকে না, সেদিনই আমি ঘরবাড়ি পরিষ্কার করার বেশি চেষ্টা করি, কারণ গরম কম লাগে। আর ঘরবাড়ি ঝাড়া দিতে গেলে তো ফ্যানটা অফ রাখতে হয়, কিন্তু ওই দিন দেখলাম যে পরে করতে গেলে আরও দেরি হয়ে যাবে, যেহেতু গরম পড়েছে আর ঘরবাড়ি ঝাড়া দেওয়াটাও দরকার, কারণ প্রচুর ধুলাবালি জমে গিয়েছিল ঘরে। আর আমার কাজগুলো করার আগে ছেলেকে আম রেডি করে দিয়েছিলাম। ছেলে বলল আম খাবে, ও আম খেয়ে খেলা করছিল, আর আমি আমার মতো কাজ করছিলাম। আর এইবার তো আমি বেডশিট 2বার ধুয়েছি, 1 মাসের মধ্যে 2বার। প্রতি মাসে 1বার করে ধুই, কিন্তু এইবার 2বার ধুতে হয়েছে। ওই যে ছেলে আম খায়, থালের মধ্যে দেই, বলি যে ডাইনিংয়ে বসো বা চেয়ারে বসো, ও না বেডের মধ্যে যাবে, বেডের মধ্যে গিয়ে খাবে। ওই সাইডে দেখা যায় আমের রস পড়ে, আঠা আঠা ভাব হয়ে সাদা হয়ে যায়, তো সেজন্য এবার 2বার ধুতে হয়েছে। আর এই বেশিরভাগ নোংরাগুলোই ছিল আমাদের বেডরুমের ফ্যানের। প্রচুর ধুলি পড়েছিল, সেগুলো আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি, তারপর আবার ন্যাকড়া দিয়ে মোছা দিয়েছি। আর ন্যাকড়া দিয়ে ফ্যান মোছা দেওয়ার পর দেখি ভালো পরিষ্কার হয়ে গিয়েছে, সেজন্য এবার আর স্যাভলন দিয়ে পরিষ্কার করিনি। আগে আমাদের বেডরুম পরিষ্কার করেছি, তারপর পাশের রুমটা পরিষ্কার করেছি, এরপর বেলকনি পরিষ্কার করেছি, তারপর ডাইনিং রুমটা পরিষ্কার করেছি। তারপর দেখি বাড়িঘর ঝকঝকে হয়ে গিয়েছে, এখন ফ্লোর ঝকঝকে করার সময়। এরপর আবার একটু জলে 1 চামচ হুইলের গুঁড়া স্যাভলন নিয়ে সম্পূর্ণ ফ্লোর প্রত্যেকটা রুমের ফ্লোর সুন্দরভাবে মোছা দিয়েছি। তারপর ঘামটা শুকিয়ে স্নানটা তাড়াতাড়ি করে এসে ঠাকুরের নাম গীতাপাঠ করে ছেলে আর আমি একসাথে খেয়ে নিয়েছি। প্রথম দিকে কাজগুলো ধীরে ধীরেই করছিলাম, পরে ছেলে আবার বলল মা তাড়াতাড়ি করো, সেজন্য কাজগুলো তাড়াতাড়ি করেছি। আর খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলের সাথে আমিও ঘুমিয়েছিলাম।